আপনি কোরআন শরীফে আগুন লাগাইছেন কেন? আমি লাগাইছি এটার মধ্যে মিথ্যা আর বানোয়াট খাবি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাড়িখোলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় ঢুকে পবিত্র কোরআনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাড়িখোলা গ্রামের এনামুল হক খোকন মেম্বারের ছেলে বাইজিদ ওই মাদ্রাসায় ঢুকে যায়। এক পর্যায়ে পবিত্র কোরআন আগুন দিয়ে পোড়ায় এবং লাঠি দেয় বলে জানা যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকার সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় জড়িত বাইজিদকে গ্রেপ্তার করে। স্থানীয়রা জানায় বাইজিদ নাস্তিক্যবাদীতে বিশ্বাসী এবং ইসলাম বিরোধী, তাই মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেই ঘটনাটি ঘটিয়েছে সে। তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছে স্থানীয়রা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সে কি ছুরি দিয়ে কি আপনাদেরকে আঘাত করতে চাইছিল? এখন সে জুম্মার নামাজের পরে সে কোরআন শরীফের মধ্যে আগুন লাগাইছে। জুম্মার নামাজ আমরা মসজিদে পড়তেছি, আমাদের উস্তাদের খানা আনতে দুজন ছাত্র আসছে, গেট খুলছে। সেই সময় ওরা ছোট ছোট ছাত্ররা আসছে, ওরাদেরকে এই ছুরির ভয় দেখে ভিতরে ঢুকছে, গেটের তালা খুলছে খানা আনতে বাড়ি আনার জন্য। তো সেই সময় ভিতর থেকে কোরআন শরীফ আইনাসিরা এখানে মাঠের মাঝখানে আইনাসিরা কতগুলা লাথি মাইরাসিরা আস্তর মাইরাসিরা তারপর আগুন লাগাই দিছে। তার এই ছুরিটা দাস তার কারণে আমরা কেউ আগাইতে পারিনি। তারপর জনগণ আসার পরে আমরা সবাই আগাইছি। পরে পানি দিয়ে কোরআন শরীফটা আমরা নিবেতে চেষ্টা করেছি। তারপরে তার অস্ত্রের কারণে কেউ আমরা তার কাছে যেতে পারি না, অস্ত্রের ভয় দেখাচ্ছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বাংলা এডিশনকে জানান, গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে বাইজিদকে। গ্রেপ্তারের আগে স্থানীয়দের গণপিটুনিতে আহত হওয়ায় বাইজিদ বর্তমানে আটক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।